যে হ্যাঁ। কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করতে যাচ্ছি, শুরুতে আমাদের বেশ কিছু জিনিস আসলে জানা থাকা দরকার। অনেক কিছুই আমাদের মাইন্ডসেটের সাথে সম্পর্কিত। ঠিক আছে, আমরা যে এক্সকিউজ গুলো দিই, আমার ক্যামেরা নাই, ওইটা নাই, এটা নাই, সেটা নাই, এই সমস্যা, ওই সমস্যা, অনেক সমস্যা দেখবেন জাস্ট আপনার মাইন্ডসেটের সাথে সমস্যা। ঠিক আছে, আপনার মাইন্ডসেট যদি ঠিক হয়ে যায়, তখন দেখা যাবে যে আপনার অনেক কিছুই ঠিক হয়ে যাবে। যেমন একটা মানুষের সাথে আপনার যে অ্যাকশন নিচ্ছে আর যে অ্যাকশন নিচ্ছে না, তার সাথে আপনার পার্থক্যটা কতটুকু? খুবই অল্প একটা পার্থক্য। ঠিক আছে, এই পার্থক্যটা আপনি যদি ধরতে পারেন তাহলে আপনি কাজ করতে পারবেন। যেমন ERO আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, ইভেন্ট প্লাস রেসপন্স, তারপর সমান সমান আউটপুট। ঠিক আছে, তো ইভেন্ট হচ্ছে একটা প্রয়োজন, যে প্রয়োজনটা আপনার সামনে আসছে। আর রেসপন্স হচ্ছে তার রেসপন্স, তার বিপরীতে আপনি কি রেসপন্স করতেছেন। ঠিক আছে, যেমন ধরেন আপনার সামনে আসছে যে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, এটা আপনি নিজেও বুঝতেছেন যে আসলে আমাদের সকলেরই ভিডিওতে আসা দরকার, কথা বলা দরকার, জড়তা কাটানোর দরকার। এই ভিডিওগুলো আপনার বিজনেসে অনেক বেশি আপনাকে হেল্প করবে। তো এই জিনিসটা হচ্ছে আপনার প্রয়োজন। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা উদাহরণ দেই, যে একজনের খুবই খিদা লাগছে, বা তার মানে খিদা তেমন নাই কিন্তু ফাস্ট ফুড খাওয়ার জন্য তার খুব আগ্রহ জাগছে, এটা হচ্ছে একটা ইভেন্ট, একটা ঘটনা। আর রেসপন্স হচ্ছে সে যদি এই ফাস্ট ফুডটা খেয়ে ফেলে, এটা হচ্ছে রেসপন্স। অর্থাৎ তার ভিতর থেকে যে একটা চাহিদা আসছে, ওই চাহিদাটা পূরণ করার জন্য সে অ্যাকশন নিয়ে ফেলছে, রেসপন্স করছে। রেসপন্স করার কারণে মাশাআল্লাহ। কিন্তু এই যে ফ্যাট একটা জিনিস সে খেয়ে ফেললো, তার আউটপুটটা কিন্তু চলে আসে, তার স্বাস্থ্য খারাপ হয়, তার ফ্যাট বাড়ে, এই জিনিসগুলো, মেদ ভুঁড়ি, এই জিনিসগুলো বাড়তেছে। ঠিক তেমনি ইভেন্ট হচ্ছে আমরা ভিডিও করতে চাই, এবং সেই জন্য আমাদের অ্যাকশন নিতে হবে, আমাদের ভিডিও করতে হবে। ঠিক আছে, এখন রেসপন্স হিসাবে আমাদের দরকার ছিল কি, যারা ভিডিও করতেছে তাদেরও এই জিনিসটা বুঝে আসছে, ইভেন্টটা বুঝে আসছে যে আমার ভিডিও করা দরকার। বাট কেউ হচ্ছে রেসপন্স করতেছে, অর্থাৎ সে ভিডিও করে ফেলতেছে তার হাতে যা আসছে, কিন্তু যারা করতেছে না তারা হচ্ছে এই রেসপন্সটা করতেছে না, এই জন্য তার আউটপুটটা আসতেছে না। যেমন ধরেন গত 15 দিন ধরে আমি ভিডিও করতেছি, আমার জন্য কিন্তু ভিডিও করাটা এত সহজ হচ্ছে না, কারণ আমার দুইটা এক্সাম চলতেছে, অনার্সের এক্সাম চলতেছে, ফাজিলের এক্সাম চলতেছে, তার মাঝে আবার বিজনেসের কন্টেন্ট বানাইতে হচ্ছে। সবকিছু মিলিয়ে দৈনিক ভিডিও দেওয়াটা আসলে কঠিন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আমাকে ভিডিও দিতে হবে। এই জন্য যত কষ্টই হোক আমি সারাদিন পরীক্ষা দিয়ে এসে সন্ধ্যাবেলা ভিডিও এডিট করার জন্য বসি। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমি রেসপন্স করলাম। আর রেসপন্স করার কারণে কি হচ্ছে, আউটপুটটা, আউটপুট হচ্ছে আপনাদের সামনে একটা ভিডিও গেছে, আপনাদের কাছে মনে হচ্ছে না আমি নিয়মিত একটা শ্রম দিচ্ছি। এবং এই গত 15 দিন ভিডিও থেকে আমি আরো অনেক কিছু শিখতে পারছি, আমার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আরো নতুন কিছু আমি শিখতে পারছি, কথা বলার স্টাইলের ক্ষেত্রে নতুন নতুন জিনিস শিখতে পারতেছি। এই যে একটা ধারাবাহিকভাবে করে যাওয়া, এই আউটপুটটা কিন্তু আসছে জাস্ট আমার যে চাহিদাটা তৈরি হয়েছিল যে 2025 সালে পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করব, বা একটা ভিডিও তৈরি করে আমার নিজস্ব পেজে আমার একটা জানান দিব, সেটাকে আমি রেসপন্স করছি। ঠিক আছে, সো যারা অ্যাকশন নেয় না, তারা, প্রয়োজন আমারও আছে, প্রয়োজন আপনারও আছে, প্রয়োজন আরেকজনেরও আছে, সবারই প্রয়োজন আছে, সবাই বুঝে এই জিনিসটা আমাকে করতে হবে। বাট রেসপন্স না নেওয়ার কারণে সে কিন্তু আউটপুটটা বের করতে পারতেছে না। জাস্ট আপনি যদি রেসপন্সটা নেন, তাহলেই আপনি এই আউটপুটটা বের করতে পারবেন। বাট কোন একটা প্রয়োজন আপনার সামনে আসছে, আপনি ডিসাইডও করছেন আপনি সেটা করবেন, এই রেসপন্স, তারপরে আপনি কি করবেন, ওই অ্যাকশনটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আর কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার মাইন্ডসেটটা ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে, এখানে মাইন্ডসেটের ব্যাপারটা খুব বেশি চলে আসে। যেমন ধরেন যে আপনার মাইন্ডসেট দুই ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আর একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। হ্যাঁ, মাইন্ডসেটটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট, একটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। ফিক্সড মাইন্ডসেটটা হচ্ছে যে এতদিন ধরে, একদম ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনার ভিতরে যে বিশ্বাসগুলো আস্তে আস্তে জমছে, যে মানসিকতাগুলো আপনার ভিতরে আপনার সমাজ আপনাকে দিছে, আপনার বাবা মা আপনাকে দিছে, এই ধারণাগুলো হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। যেমন ধরেন কেউ অফিসে নিয়মিত দেরি করে, সে দেখে কি প্রতিদিন জ্যামের কারণে তার দেরি হচ্ছে।
এটা হচ্ছে একটা ফিক্সড মাইন্ডসেট। প্রতিদিন একই কারণে তার অফিসে আসতে দেরি হচ্ছে। আপনি ভিডিও করতে পারতেছেন না, প্রতিদিন আপনি বলতেছেন আমি নিশ খুঁজে পাচ্ছি না। প্রতিদিনই আপনি বলতেছেন কি আমি পরের সিকোয়েন্সটা আমি বুঝতেছি না, ভেরিয়েশন কিভাবে হবে সেটা আমি বুঝতেছি না। এই যে এই ধারণাগুলো, অর্থাৎ আপনার পুরনো যে বিশ্বাসটা আছে, পুরনো যে মাইন্ডটা আছে, সেটাকে বলা ফিক্সড মাইন্ডসেট, যেটা এতদিন ধরে আপনার ভিতরে গড়ে উঠছে। আর গ্রোথ মাইন্ডসেট হচ্ছে এমন একটা মাইন্ডসেট যে মাইন্ডসেটটা অল টাইম প্রবলেমকে গুরুত্ব না দিয়ে সলিউশনটাকে সবসময় কি দেয়, গুরুত্ব দেয়। অর্থাৎ জ্যামের কারণে যেহেতু প্রতিদিন আমার অফিসটা দেরি হচ্ছে, আমি 10 মিনিট আগে বের হব যেন জ্যামের মুখে আমাকে পড়তে না হয়। ঠিক আছে? যেমন আপনি নিশ খুঁজে পাচ্ছেন না, তারপর ভিডিও করার জন্য বিষয় খুঁজে পাচ্ছেন না, বাট এই জায়গায় আপনি যদি বলতেন আমার সামনে যা আছে আমার নিশ লাগবে না, প্রথম কিছুদিন আমি ভিডিও বানাই কোনো নিশ ছাড়া, তারপর দেখবেন আপনি ভিডিওটা শুরু করতেন, তাহলে এটা হতো গ্রোথ মাইন্ডসেটের একটা পরিচয়। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই যে ফিক্সড মাইন্ডসেট যেটা আছে, ছোটবেলা থেকে গড়ে উঠছে বিভিন্ন অজুহাত, হ্যাঁ, একের পর এক অজুহাত দেওয়া, তারপর হচ্ছে যে বিভিন্ন সমস্যা, প্রবলেম, লজ্জা, জড়তা, ভয়, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফিক্সড মাইন্ডসেট যেটা ছোট থেকে গড়ে উঠছে। আপনি যদি অবশ্যই এগিয়ে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে ফিক্সড মাইন্ডসেট যেটা আছে, দেখতে পাচ্ছেন এই ফিক্সড মাইন্ডসেটটা আমাদের ভিতর সবসময় বেশি থাকে, গ্রোথ মাইন্ডসেটটা সবসময় কম থাকে। তো ফিক্সড মাইন্ডসেট হচ্ছে সবসময় প্রবলেমকে আপনার কি করে, গুরুত্ব দিয়ে দেখে, আমার এটা নাই ওইটা নাই, এটা করতে হবে, ওইটা হচ্ছে না ওইটা হচ্ছে না, এটা নাই ওই সমস্যা এই সমস্যা ওইটাকে। কিন্তু গ্রোথ মাইন্ডসেট সবসময় সলিউশনকে আপনার গুরুত্ব দিয়ে দেখে এবং সলিউশনটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। সো আমরা প্রত্যেকে যেই কাজটাই করি, জীবনে যেই লক্ষ্যটাই নেই, আমাদের সবসময় চেষ্টা করতে হবে ফিক্সড মাইন্ডসেট যেটা আছে সেটাকে একদম কমায় ফেলতে হবে। আমাদের গ্রোথ মাইন্ডসেট যেটা আছে সেটাকে অল টাইম আপনাকে বাড়াইতে হবে। এটা অল টাইমই আপনাকে বাড়াইতে হবে। আপনার ভিতরে যদি গ্রোথ মাইন্ডসেট কম থাকে, ফিক্সড মাইন্ডসেট বেশি থাকে, কোনো কাজ আপনি শুরুই করতে পারবেন না, এত সব বাধার কারণে। কিন্তু আপনার কিন্তু আপনার মাইন্ডসেট যদি ফিক্সড মাইন্ডসেট অনেক কম থাকে, গ্রোথ মাইন্ডসেট যদি আপনার বেশি থাকে, তাহলে দেখবেন যে কোনো প্রবলেম কি আর কি মনে হচ্ছে না, প্রবলেম মনে হচ্ছে না, কোনো বাধাকেই আপনার বাধা মনে হচ্ছে না। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, দুইটা স্কেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত, এটা প্রবলেমটা 1 থেকে 12 পর্যন্ত। এই মাইন্ড নামে যেই স্কেলটা দেখতে পাচ্ছেন এটা একটা মাইন্ডসেট, আর প্রবলেম নামে যেই স্কেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা স্কেল। এখন ধরেন আপনার মাইন্ডসেট যদি টু হয়, আপনার মাইন্ডসেট যদি টু হয়, কিন্তু আপনার প্রবলেমের স্কেলটা যদি হয় 10, আপনি কল্পনা করতে পারতেছেন আপনার এই ছোট মাইন্ড কিন্তু আপনার এই প্রবলেমটাকে সলভ করার মতো ক্ষমতা রাখবে না, আপনার কাছে মনে হবে এটা অনেক বোঝা। ঠিক আছে? কিন্তু আপনি যদি চেষ্টা করে গ্রোথ মাইন্ডসেট তৈরি করে নিজের মাইন্ডটাকে যদি ট্রেন করে নিজেকে প্রস্তুত করতে পারেন, আপনার মাইন্ডসেট যত বেশি বাড়বে আপনার প্রবলেমটা কিন্তু তত বেশি কমবে। যেমন আপনার মাইন্ডসেট বাড়তে বাড়তে যদি 11তে আসে কিংবা 10-এ আসে, কিন্তু আপনার সামনে যদি প্রবলেম থাকলে 2টা কি 3টা 4টা 5টা 6টা, তখন কিন্তু আপনার কাছে এই প্রবলেমটাকে কোনো প্রবলেম মনে হবে না। ঠিক আছে? এই প্রবলেমটাকে আপনার কাছে কোনো প্রবলেম মনে হবে না। আমাদের প্রত্যেকের মাইন্ডসেটটাই এমন। আমাদের মাইন্ডসেট যতটা স্ট্রং হবে প্রবলেমগুলো আপনার ততটা দুর্বল হবে। ঠিক আছে? এই জন্য আমাদের সবসময় ট্রাই করতে হবে আমাদের মাইন্ডসেটটাকে যেন খুবই জোরালো আমরা রাখতে পারি, খুবই শক্তিশালী আমরা করতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আপনার মাইন্ডসেট 1 2 3 4 5 6 7 8 9 10, আপনার মাইন্ডসেট যত বাড়বে আপনার প্রবলেম তত কমতে থাকবে। কিন্তু আপনার মাইন্ডসেট যদি এই ফিক্সড মাইন্ডসেট হয়, আগের ইয়াতে আমরা যেটা দেখাইছিলাম যে ফিক্সড মাইন্ডসেট হয়, প্রবলেমে পূর্ণ হয়, জাস্ট শুধু এই প্রবলেম ওই প্রবলেম ওই প্রবলেম, ক্যামেরা নাই নিশ নাই, তারপর হচ্ছে পরবর্তী সিকোয়েন্স আমি কি করব, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে এই প্রবলেমটাই আপনার কাছে বড় মনে হবে। কিন্তু আপনি সলিউশন খোঁজেন যে আমি কন্টেন্টটা কিভাবে করব, আমার যেই ভিডিও আছে যেই মোবাইল আছে সেটা দিয়েই করব, সেটা দিয়ে এডিট করব, একটু আলোতে গিয়ে করব। অফ সময় যদি আপনি গ্রোথ মাইন্ডসেটে থাকেন, সলিউশনটা খুঁজতে থাকেন, তখন কিন্তু আপনার মাইন্ডসেট আস্তে আস্তে শক্ত হবে
আপনার প্রবলেম গুলো আস্তে আস্তে আপনার কাছে কি মনে হতে থাকবে? ছোট মনে হতে থাকবে। আপনারা যে প্রবলেম গুলো বলছেন, এই প্রবলেম গুলো কিন্তু অনেকগুলো আমারও আছে। আমি যদি বলতাম আমার অনার্স এর পরীক্ষা চলতেছে, ফাজিলের পরীক্ষা চলতেছে, বিজনেসের কন্টেন্ট করতে হবে, নিজের পেজে কন্টেন্ট করা কখন, সময়টা কোথায়, তাহলেই কিন্তু আমি হেরে যেতাম। ঠিক আছে? তখন দেখা যেত আমার মাইন্ডসেটে তখন থাকতো দুই, কিন্তু আমার সামনে প্রবলেম দাঁড়াইতো অনেকগুলো। আমার ফাজিল পরীক্ষা, আমার ব্যস্ততা, বিজনেসের কন্টেন্ট, অনার্সের পরীক্ষা, সময় নাই, বিকালবেলা বাড়ি ফিরি, তারপরে আবার অ্যাড চালাইতে হবে, প্রোডাক্টের বিষয় দেখতে হবে, সেলস করতে হবে, প্রবলেম, হাজারগুলো প্রবলেম চলে আসবে। কিন্তু আমার মাইন্ডসেট যখন স্ট্রং, তখন কিন্তু মাইন্ডসেট যতটা স্ট্রং হবে, প্রবলেম কি আর আমার কাছে কি মনে হয় না? প্রবলেম মনে হয় না। সবগুলো সলভ করার ওয়ে আপনি তখন কি করবেন? খুঁজে পেয়ে যাবেন।